আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি দেখাবো আপনাদেরকে সেটা হলো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল সেট করবেন। তো প্রথমে বলে নেই ইউআরএলটা কি। আসলে আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল করেন তখন আপনাদের ইউটিউব চ্যানেলে একটি নির্দিষ্ট ইউআরএল থাকে। সেই ইউআরএলটা হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস বারটি রয়েছে সেই অ্যাড্রেস বারে যখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন এবং সেখানে ঢোকার পর আপনারা উপরের দিকে তাকিয়ে এই ব্রাউজারে এখানে যে অ্যাড্রেস বারটি রয়েছে youtube.com/channel/blah যেগুলো রয়েছে এগুলো আসলে এইটাই হচ্ছে আপনাদের আপনাদের যে চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ইউআরএল। তো আমি যদি এখান থেকে নতুন করে আমাদের এই ইউআরএলটি লিখে সার্চ করি দেখবেন আমাদের চ্যানেলটি চলে এসেছে এবং এইভাবে আপনারা আপনাদের চ্যানেলটি যে কারো কাছে শেয়ার করতে পারবেন। তবে এই চ্যানেলটি সবসময় আসলে শেয়ার করা যায় না, কারণ হলো এই ইউআরএলটি খুবই বড় এবং এখানে অনেকগুলো সংখ্যা রয়েছে যেগুলো আসলে মনে রাখা পসিবল হয় না। তো আপনি যদি কারো আপনার কোনো ফ্রেন্ড বা যে কারোকে যদি আপনার চ্যানেলটি দিতে চান তাহলে কিন্তু আপনি এত বড় সংখ্যাটি মনে রাখতে পারবেন না, যার ফলে আপনি কিন্তু সহজে দিতে পারবেন না। আপনি বলতে পারেন যে আপনার নামটি আপনি যদি দিয়ে দেন, আসলে একই নামে অনেক চ্যানেল থাকে যার ফলে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে নতুন অবস্থায়। তো যার ফলে আসলে আমাদের অবশ্যই একটি ইউটিউব চ্যানেলের ইউআরএল রাখা প্রয়োজন পড়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে একটি কাস্টম ইউআরএল সেট করতে পারেন। তো কাস্টম ইউআরএল সেট করার জন্য দুইটা জিনিস আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই থাকতে হবে। সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলের বয়স। আসলে যেদিন আপনি থেকে ইউটিউব চ্যানেলটা শুরু করবেন সেদিন থেকে 1 মাস বেশি বয়স হতে হবে, মানে 30 দিনের বেশি বয়স হতে হবে, 30 দিন হলেও হবে, এবং 100 সাবস্ক্রাইবার থাকতে হবে। 100 সাবস্ক্রাইবার বেশি বা 100 সাবস্ক্রাইবার থাকতে হবে আপনার চ্যানেলের মোট, তাহলেই আপনি এটি করতে পারবেন, আদারওয়াইজ আপনি এটা করতে পারবেন না। তো চলুন আমি এখন দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে আপনাকে চলে যেতে হবে, আসলে এখানে নয়, এর জন্য আমি তো এখন আমার ইউটিউব চ্যানেলেই রয়েছি। তো আপনাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে হবে, তারপর সেখান থেকে ইউটিউব স্টুডিও বেটা এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনাদের চলে যেতে হবে এই যে এখানে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্কিপ করে দিতে হবে। স্কিপ করার সাথে সাথে আমরা যে ক্লাসিক ক্রিয়েটর স্টুডিওটা রয়েছে সেটাতে চলে যাব। তো এখান থেকে আপনাদের যেতে হবে চ্যানেল এই অপশনটিতে। তো চ্যানেলে চলে আসার পর তারপর আপনারা এখানে এরকম দেখতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি এবং তার পাশে লগোটি, এবং এখানে কপিরাইট স্ট্রাইক, তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, তারপরে এখানে বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে তাকান তাহলে দেখবেন কাস্টম ইউআরএল। তো এখান থেকে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলের 100 সাবস্ক্রাইবার এবং 30 দিন পূরণ হবে তারপরে কিন্তু আপনাদের এখানে এটা এনেবল দেখাবে, না হলে কিন্তু এখানে এটা দেখাবে না। তো তারপরে আপনারা এখান থেকে এনেবলে ক্লিক করবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন যে চ্যানেল সেটিং ইউর এনেবল ফর এ কাস্টম ইউআরএল ক্লাইম ইট হেয়ার। তো আপনারা এখানে হেয়ারে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে তারা ডিফল্ট একটি ইউআরএল দিয়ে দিয়েছে, সেটা হলো youtube.com/c/habibblogtube, মানে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি থাকবে সেটা। কিন্তু আপনি যদি এখানে আপনার নিজের মতন করে দিতে চান তাহলে আপনারা এই নিচের অপশনটিতে ক্লিক করবেন। সাথে সাথে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি তো অবশ্যই রাখতে হবে, তার পাশাপাশি আপনারা যে কোনো কিছু এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আর এটা দিচ্ছি না, আমি আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়েই কাস্টম ইউআরএলটি দিয়ে দিচ্ছি। তো সেটাই এখানে করার পর তারপরে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল টার্মস অ্যান্ড ইউজ, এটা আমি এখানে এনেবল করে দিচ্ছি। তারপরে চেঞ্জ ইউআরএল, তারপর কনফার্ম চয়েস। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটি দেওয়া হয়ে গেল এবং সেট আপ করা হয়ে গেল। যদি এখন আমরা হাবিব ব্লগ টিউব, আসলে এখানে অ্যাড্রেসটা আমি ভুল করেছি, হাবিব ব্লগ টিউব এটা লিখে যদি আমরা এখন সার্চ করি দেখব আমাদের ইউটিউব চ্যানেলটি চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব ইজিলি আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটি চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনাদের যে কাস্টম ইউআরএলটি সেটি সেট করে দিতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে খুব ইজিলি শেয়ার করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।